নমস্কার, আমি শায়নী। এভি নিউজে প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জেলায় পৌঁছলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু টহল, ভোটারদের সাথে কথা বলে মনোবল বৃদ্ধির চেষ্টা। করলার ভাঙা সেতুর কারণে সমস্যা শিশুমহল প্রাথমিক বিদ্যালয়ে ভোটারেরা, থাকবে গাড়ির ব্যবস্থা, জানালেন জেলা শাসক। নির্বাচন পরিচালনা করতে প্রয়োজন 1301টি গাড়ি, বাস, মিনি বাস, ছোট গাড়ির ব্যবস্থা সম্পন্ন, জানালেন জেলা শাসক। বিশেষ ব্যবস্থা বন্যপ্রাণী রুখতেও। ভোটের মুখে শহরে এসে বিজয়কে কটাক্ষ রূপা গাঙ্গুলির। ভোটের প্রচারে জোর বৃদ্ধি তৃণমূল বামের। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছলো জলপাইগুড়িতে। টহলও শুরু করলো বাহিনী। ভোটারদের সাথে কথা বলে সাহস বৃদ্ধির উদ্যোগ। অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য এদিন থেকেই টহল দিতে শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়িতে ইতিমধ্যেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে। বিভিন্ন থানা এলাকায় ভাগ করে সেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী। মাইক হাতে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি কাটানোর চেষ্টাও করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুনীল আগরওয়াল, মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, ডিএসপি সদর প্রদীপ সরকার, কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার সহ একাধিক প্রশাসনিক কর্তা এবং পুলিশ কর্তাদের সাথে নিয়ে টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। কথা বলেন ভোটারদের সঙ্গেও। ভোটের দিন সকলে নির্ভয়ে ভোটদান কেন্দ্রে যাবেন। ভোটদান কেন্দ্রে তারা পাহারায় থাকবেন। কোনো প্রকার ভয়ের কারণ নেই। নিজের খুশি মতন প্রার্থীকে ভোট দেবেন। সাধারণ মানুষের কাছে এই বার্তাই তুলে ধরছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। किसी से कोई डरना या किसी पार्टी से दबाव में आके वोट नहीं डालना है। आप जो है निष्पक्ष जिसको आप चाहते हैं उसको आप वोट डाल सकते हैं। कोई डरने की जरूरत नहीं है। हम आपका जो है पूरा सिक्योरिटी और मदद करने के लिए आए हुए हैं। কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকায় খুশি সাধারণ ভোটারেরাও। তারা জানাচ্ছেন গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কারণে ভোটই দিতে পারেননি। এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জন্য মনে বল পাচ্ছেন। ভোট শান্তিপূর্ণ হলেই ভালো, তবে না আচালে বিশ্বাস নেই, এমনটাও মনে করছেন ভোটারেরা। ভোটে কোনো অশান্তি হবে না, ভালোভাবে দিতে পারবে, এটাই বলে গেল। আর এখানে কি সমস্যা হয়েছিল আগেরবার প্রচন্ড মারামারি, লাঠি নিয়ে চাষ করতেছে, আমাদেরকে ভোট দিতে যাচ্ছে না, রাস্তায় দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। কিভাবে ভোট দিব? না, ভালো, খুব ভালো। এরকম যদি হয়ে থাকে তাহলে তো আরো ভালো হবে। ভোটটা আমরা ভালোভাবে দিতে পারবো, যাকেই দেখি কেন, যদি দেশে শান্তি হয়ে যায়। শান্তিতে গিয়ে ভোট দেবেন? দেওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু কি যে দেখা যাবে। প্রশাসন থেকে তো আপনাদের আশ্বাস দিল, তাও কেন তাও ভয় করে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গড়িসারিয়া জানিয়েছেন, গোটা জেলার জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া গিয়েছে। দ্রুতই আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। ভোট যাতে সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং অবাধ করা যায় সেই লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটা সিএপিএফ কোম্পানি এখন পেয়েছি, কালকেই ঢুকেছে। ওরা রুট মার্চ স্টার্ট করে দিয়েছে। আমাদের সিভিল অ্যান্ড পুলিশ অফিসিয়ালসরা ওদের সঙ্গেও ঘুরছে। বেসিক্যালি পারপাস ইজ টু ইনশিওর এরিয়া ডমিনেশন আর কনফিডেন্স বিল্ডিং মেজার অ্যামাং দ্য ভোটার্স টু ইনশিওর কি আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারি। করলা সেতু ভাঙার সমস্যার মুখে শিশুমহল স্কুলের ভোটারেরা, তাদের জন্য বিশেষ উদ্যোগ কমিশনের। করলা নদীর ওপর দোলনা সেতু ভেঙে নির্মাণ কাজ চলছে, যার ফলে সমস্যায় পড়ছেন ভোটারেরা। জলপাইগুড়ি শিশুমহল প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে যান নদীর দুপারের বাসিন্দারাই, কিন্তু সেতু ভাঙার ফলে এপারের বাসিন্দাদের ভোট দিতে যাওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। সেই জন্য উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গড়িসারিয়া জানিয়েছেন, ওই ভোট গ্রহণ কেন্দ্রের এপারের বাসিন্দাদের জন্য দুটি গাড়ির ব্যবস্থা করবে জেলা নির্বাচনী দপ্তর। সেই গাড়িতে করে ভোটারদেরকে শিশুমহল প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ
গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। কোনো প্রকার সমস্যা যাতে না হয় তার জন্য থাকবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও, জানিয়েছেন জেলা শাসক। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার কালাইনগর পাড়া প্রাথমিক বিদ্যালয়েও প্রতিবারের মতো এবারও নদী পারাপারের ব্যবস্থা রাখতে হচ্ছে নির্বাচনী দপ্তরকে। নদী পারাপারের জন্য নৌকা এবং জল কম থাকলে ট্রাক্টরের ব্যবস্থা করবে নির্বাচনী দপ্তর। এদিন এ খবরও জানিয়েছেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরিশারিয়া। করলার উপরে একটা নদীর উপরে একটা ব্রিজ ছিল, সেটা ভেঙে একটা নতুন ব্রিজ হচ্ছে। আমরা নিজেও গিয়েছি আর আমরা অল পার্টি মিটিংয়ে এইটা আলোচনা করেছি। ওখানে আমরা 2টো গাড়ি দেব ভোটার্সদেরকে ওই সাইড থেকে বুথের জন্য নিয়ে আসার জন্য। আমাদের লোকজন থাকবে যারা রেকর্ড করবে কি শুধু ভোটার্সরা ওই গাড়িটা ব্যবহার করতে পারছে। জেলায় ভোট পরিচালনার জন্য 1301টি গাড়ি প্রয়োজন। ইতিমধ্যে সেই সংখ্যার গাড়ির তালিকাও তৈরি, জানালেন জেলা শাসক শিল্পা গৌরিশারিয়া। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচন সংগঠিত করার জন্য মোট 1301টি যানবাহন নিজেদের দখলে নিয়েছে জেলা নির্বাচনী দপ্তর। এদিন জলপাইগুড়ি জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরিশারিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ খবর জানিয়েছেন। তিনি জানান, মোট জেলায় 1301টি যানবাহনের ইতিমধ্যেই তালিকা তৈরি হয়ে গেছে। সেই যানবাহনগুলিকে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। এর মধ্যে 100টি বাস, 398টি মিনি বাস এবং 803টি ছোট গাড়ি রয়েছে। এগুলির দ্বারাই ভোট কর্মীদেরকে ডিসিআরসিতে এবং ডিসিআরসি থেকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ভেহিকলসের ব্যবস্থা আমাদের জেলাতে হয়ে গিয়েছে। এই অ্যাসেম্বলি পার্লামেন্ট কনস্টিটুয়েন্সিতে আমাদের হিসাবে 1301টা ভেহিকলস আমরা এবার রেকুইজিশন করছি। তার মধ্যে বাসের সংখ্যা হচ্ছে 100, মিনি বাস 398, ছোট গাড়ি আছে 803। এর মধ্যে রিজার্ভসও ইনক্লুডেড আছে। আমরা এইসব গাড়িগুলোই ব্যবহার করব পোলিং পার্সোনালদেরকে ডিসিআরসি থেকে নেওয়ার জন্য আর তারপর ডিসিআরসিতে আবার ড্রপ করার জন্য। ভোট দিতে পারলে যেখানে ভোট দেওয়ার সেখানেই ভোট দেবেন মানুষ। জলপাইগুড়িতে মন্তব্য বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দিতে বেশ কয়েকদিন ধরেই জলপাইগুড়িতে রয়েছেন বিজেপির রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এদিন জলপাইগুড়ির একটি হোটেল থেকে বেরোনোর পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী দাবি করেছেন, আগামীকাল প্রধানমন্ত্রীর সভার পরেও আরও বেশ কয়েকদিন জলপাইগুড়ি কেন্দ্রে থেকেই প্রার্থীর সমর্থনে প্রচার করবেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিজেপির জয় সম্পূর্ণ নিশ্চিত, কারণ রাজ্যের পঞ্চায়েত, পৌরসভা ও বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেন না মানুষ। লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য সেই সব মানুষ মুখিয়ে রয়েছে। যারা বারংবার বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন তারা এই নির্বাচনে বিজেপির পক্ষেই ভোট দেবেন, এমনটাও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পগুলিকে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে চালিয়ে তার থেকে কাটমানি আদায় করছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকার যাবতীয় প্রকল্পের টাকা এই জন্যই ব্যাংকের মাধ্যমে দেওয়া শুরু করেছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের কাটমানি পাওয়াও বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ বিজয় চন্দ্র বর্মনকেও কটাক্ষ করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তার দাবি, হলদিবাড়ি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা যাওয়ার জন্য চিলাহাটি রুটে ট্রেন চালানোর জন্য উদ্যোগ নেননি সাংসদ, যদিও কেন্দ্রের সরকার এ বিষয়ে উদ্যোগী। কেন্দ্রীয় সরকারের উদ্যোগ যাতে আটকে রাখা যায় সেই জন্যই জলপাইগুড়ির সাংসদ উদ্যোগী হননি বলেও কটাক্ষ করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। চিলাহাটির কথা বলছি, তো ওখানে অনেকটা রেল ট্র্যাক রেডি হয়ে আছে, একটা ইঞ্জিন ট্রায়ালও হয়েছিল। এবার কেন সেটা উনি করতে পারেননি, কী কারণে পারেননি, এবং কবার মন্ত্রীর সঙ্গে উনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন, দেখা করেছেন, যদি একটা বিবরণ আমাকে দেন। আপনাদের সরকার যতটা উদ্যোগী হয়েছে, তৃণমূল সরকারের যিনি এমপি রয়েছে যেরকম আটকে রেখে দিয়েছে, যেরকম সব কিছু আটকে রেখে দিয়েছে। করে ফেললে পরে মানুষ জেনে যাবে, মানুষ উপকৃত হবে, মানুষ বলবে যেটা মোদী সরকারের করে, তাই জন্য করতে দেওয়া। এত বছর অব্দি অ্যাসেম্বলি এমনই ছিল, আমি ধরেই নিতাম কেউ ভোট দেবেন, কিন্তু এবার সেটা যে পাল্টে গেছে তার কারণ হচ্ছে বিজেপি মানুষ হাজারে হাজারে জয়েন করছেন এবং মানুষ বুঝতে পারছেন যে এইভাবে অন্যায় অত্যাচার আমার ভোট দেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে। সেটা থেকেও মানুষ 20-30 বছর ধরে এই রাজ্যে বঞ্চিত। এই একমাত্র রাজ্য যেখানে কেউ ভোট দিতেই যায়নি, ভোট দিতেই পারেনি, ভোট দেয়নি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে প্রচার চলছে বিভিন্ন প্রান্তে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন এদিন সকালে রোড শো করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়িতে। এই ফুলবাড়ির বিভিন্ন এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সাথে নিয়ে হুটখোলা জিপে চড়ে নির্বাচনী প্রচার করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ নন্দী সহ অন্যান্যরা।
তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের SC/ST ওবিসি সেলের জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণ দাস, সদর ব্লক 2 তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই কর সহ অন্যান্যরা। সেখানেই প্রার্থীর সমর্থনে জোরালো বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন নির্বাচন কমিশনের। নির্বাচন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক অভিনব উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো এদিন জলপাইগুড়ি সদর ব্লকের নির্বাচনী দপ্তরের ব্যবস্থাপনায় জলপাইগুড়ির প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। এবারের লোকসভা নির্বাচনে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে যাতে নির্বাচনী ভোট গ্রহণ কেন্দ্রে হাজির করানো যায় সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিতে জেলা নির্বাচনী দপ্তরকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো প্রথম থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের তালিকা তৈরির কাজও হাত দিয়েছে জেলা নির্বাচনী দপ্তর। এদিন সেই বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের শিশুদের নিয়েই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো। সেই বিষয়ের ওপরেই নিজেদের পছন্দ মতন ছবি আঁকেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। এ বিষয়ে বিদ্যালয়ের স্পেশাল এডুকেটর জানিয়েছেন তাদের বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকেও এভাবে নির্বাচনের সঙ্গে যুক্ত করা এক অভিনব উদ্যোগ। সেই উদ্যোগের অঙ্গ হিসেবেই ব্লক দপ্তরের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভোট গ্রহণ নিয়ে একটা পাবলিসিটির ব্যাপার আছে, আমাদের বাচ্চারাও যে এর অংশ সেটার বোঝানোর জন্যই আজকে আমাদের স্কুলের বাচ্চাদের দিয়ে একটা আঁকা কম্পিটিশন করানো হচ্ছে, যেটার মূল বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিরাও যাতে ইয়ে থেকে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে যাতে ভোট দিতে পারে, সেটাই একটা মোটামুটি অ্যাওয়ারনেস মতন করে এদের আঁকা কম্পিটিশনটা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায়
বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। বাম মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে সভা গণতান্ত্রিক শিক্ষা মঞ্চের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সত্যপ্রিয় ভবনে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দপ্তরে আয়োজিত এই সভার আয়োজক গণতান্ত্রিক শিক্ষা মঞ্চ। জলপাইগুড়ি জেলায় কাজ করা বিভিন্ন শিক্ষক সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে এই নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়। লোকসভায় বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে এবং শিক্ষা ও শিক্ষক সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়া সুনিশ্চিত করতে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে প্রচার তুলে ধরতে অনুরোধ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। যে শিক্ষকদের কথাবার্তা, শিক্ষার আন্দোলনের কথাবার্তা যাতে আমাদের সংসদে সাধারণ মানুষের দাবি দাওয়া, জীবন জীবিকার, রুটি রুজির প্রশ্ন যেরকম উত্থাপিত হবে, তার সঙ্গে সঙ্গে শিক্ষার বিষয়টাও যাতে একদম যথাযথভাবে উত্থাপিত হয়। আজকে সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবাংলায় শিক্ষার হাল যে বেহাল, সেটা যাতে উত্থাপিত হয়, সেজন্য আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে, যাতে ভগীরথ চন্দ্র রায়কে আমরা পার্লামেন্টে বিজয়ী করে পাঠাতে পারি জলপাইগুড়ি থেকে। ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণ শিবির এবার হাসপাতালেও। সদর ব্লক নির্বাচনী দপ্তরের উদ্যোগে ক্যাম্প করে সচেতনতার প্রচার। ইভিএম ভিভিপ্যাটের প্রচার এবার পৌঁছে গেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও। হাসপাতালের সামনে কাউন্টার করে রীতিমতো রোগী এবং তাদের বাড়ির আত্মীয়দেরকে নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা নির্বাচনী দপ্তর। তৃণমূল প্রার্থী সমর্থনে দেয়াল লিখন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের রাখালদেবীতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে দেওয়াল লিখন চলছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাখালদেবী এলাকায়। রাখালদেবী এলাকার বিভিন্ন দেওয়ালে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছেন তৃণমূল কর্মী সমর্থকেরাই। দেওয়াল লিখনে ছড়ার মাধ্যমে কেন্দ্রের সরকারকে আক্রমণ করছেন তৃণমূলের নেতাকর্মীরা। কেন্দ্রে জনবিরোধী সরকার রয়েছে, সেই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করতে বিজয় চন্দ্র বর্মনকে ভোট দিতে হবে, এই আহ্বানই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। কীর্তন নিয়ে সমস্যায় দুদিন বন্ধ ছিল স্টেশন বাজার। বাজার বন্ধে সমস্যা হয়েছে ক্রেতা সাধারণের, তাই তাদের কাছে ক্ষমা চাইল বাজার সমিতি। কীর্তনের বৈঠকে যোগ দেননি বাজারের অধিকাংশ ব্যবসায়ী। এই ঘটনাকে কেন্দ্র করে দুদিনের জন্য বাজার বন্ধের নির্দেশ দিয়েছিলেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। সেই জন্য গত শনি এবং রবিবার বন্ধ ছিল জলপাইগুড়ি স্টেশন বাজার। স্টেশন বাজার খোলার পর এদিন ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল সেই কীর্তন, যদিও এদিনের বৈঠকে অধিকাংশ ব্যবসায়ী হাজির ছিলেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বাদল সরকার সাধারণ মানুষের কাছে দুদিন বাজার বন্ধ রাখার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপরেই তারা জানান বাজার সমিতির তহবিলে প্রায় 2 লক্ষ টাকার ওপরে খুচরো পয়সা রয়েছে, যেই খুচরো পয়সা দিয়ে কীর্তন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত হয়েছিল। যদিও এদিন বৈঠকের শেষে সিদ্ধান্ত হয়েছে ব্যবসায়ীরা নিজেদের মধ্য থেকেই বড় অঙ্কের টাকা দিয়ে খুচরো পয়সা নিয়ে নেবেন, তার ফলে সমস্যা কিছুটা মিটবে বলেও আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। শনিবার বাজারটা বন্ধ রেখেছিলাম। আমরা জলপাইগুড়ি শহরের গ্রাহকদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে 2 টাকা 1 টাকার কয়েন দিয়ে আমাদের কীর্তন করাটা প্রায় অসম্ভব। কারণ 2 টাকা 1 টাকার কারণ আমরা প্যান্ডেল লাগিয়ে দিই, বাজনা লাগিয়ে দিই বা কোনো দলকে দিই, কেউই আমাদের গ্রহণ করবে না বা নিবে না। সেই জন্য আমরা এই সমস্যাটার জন্য সমস্ত দোকানদারকে একটা জরুরি সভার আয়োজন করেছিলাম। পিএফ এর টাকা প্রদানে সরলীকরণের দাবিতে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দপ্তরে বিক্ষোভ আইএনটিটিইউসির। চা শ্রমিকদের পিএফ এর টাকা প্রদানে সমস্যা তৈরি করছে আঞ্চলিক পিএফ দপ্তর। এই অভিযোগ তুলে আঞ্চলিক পিএফ দপ্তরে বিক্ষোভ দেখালেন চা শ্রমিক সংগঠন তরাই ডুয়ার্স টি প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়ন এবং আইএনটিটিইউসি। তাদের পক্ষ থেকে এদিন অসংখ্য চা শ্রমিক এবং নেতারা হাজির হন আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দপ্তরে। সেখানে হাজির হয়ে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ অনলাইন পদ্ধতির মাধ্যমে পিএফ এর টাকা বন্টন করার ফলে সমস্যায় পড়ছেন চা শ্রমিকেরা। তারা টাকা তুলতে গিয়ে প্রতারিত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ভোটার কার্ড এবং আধার কার্ডের মিল না থাকার কারণে তাদের পিএফ এর টাকা প্রদান করা হচ্ছে না। এমনকি যে পেনশন তাদের পাওয়ার কথা সেই পেনশনও তারা পাচ্ছেন না। গরিব মানুষের এহেন সমস্যা দেখেও নিশ্চুপ প্রভিডেন্ট ফান্ড দপ্তর বারংবার তাদের কাছে আবেদন নিবেদন করেও কোনো লাভ হচ্ছে না। তাই অবশেষে তারা এই আন্দোলনের পথে গিয়েছেন। অবিলম্বে অনলাইনের পাশাপাশি অফলাইন ব্যবস্থা চালু করে সরলীকরণ করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন উত্তরবঙ্গের চা শ্রমিকেরা বলে দাবি করেছেন তরাই ডুয়ার্স টি প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের নেতা স্বপন সরকার। অবিলম্বে
এটা কেন্দ্রীয় যে পিএফ কমিশনার আছে তার এখান থেকে এর মাধ্যমে রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় যে সেন্ট্রাল পিএফ কমিশন তার কাছে পাঠানো অতি সত্বর এই চা বাগানের শ্রমিকদের ব্যাপারে পিএফের ব্যাপারে সরলীকরণের জন্য আমরা আজকে সমস্ত চা বাগান উত্তরবঙ্গের প্রতিনিধিরা আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। একই দাবি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা চা শ্রমিক প্রধান হেমব্রম। তার অভিযোগ পিএফের টাকা পেতে সমস্যায় পড়ছেন চা শ্রমিকেরা, বারংবার বলেও লাভ হচ্ছে না, তাই তারা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যে অফলাইনটা চালু করুক এবং অনলাইনটা আছে ব্যবস্থা করুক আর কি, আমরা যাতে পিএফটা তুলতে পারি। বেকার হয়েছে, 60 বছর হয়ে গেছে, এখন এমনি টাকা তোলার জন্য এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কোনো রকমই তুলতে পারতেছেন না। আমরা চাচ্ছি যে আমাদের পিএফ টাকা যাতে ভালোভাবে তুলতে পারে শ্রমিকগুলো, এটাই চাচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। সরস্বতী পুজোর খাওয়া অনুষ্ঠিত হলো সোনাউল্লা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সরস্বতী পুজোর খাওয়ায় বিলম্ব। অবশেষে এদিন সরস্বতী পুজোর খাওয়া অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির সোনাউল্লা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। সোনাউল্লা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রদের নিয়ে এদিন সরস্বতী পুজোর খাওয়ার আয়োজন করলো বিদ্যালয় কর্তৃপক্ষ। সাথেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো প্রীতি উপহারও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা চলার কারণে বেশ কিছুদিন বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছিল, আর সেই কারণেই বিদ্যালয়ে সরস্বতী পুজোর খাওয়া অনুষ্ঠিত করা যায়নি। এদিন সেই সরস্বতী পুজোর খাওয়া সম্পন্ন হলো। জুডোতে বড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা দল। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ প্রাপ্তি। 46তম রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা জুডো অ্যাসোসিয়েশন। তাদের 15 জনের একটি দল এবারে 46তম রাজ্য জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাতে অংশ নিয়ে মোট 4টি সোনা, 2টো রূপা এবং 2টি ব্রোঞ্জ পেয়েছে জলপাইগুড়ি দলের সদস্যরা। মোট 8টি পুরস্কার আশায় খুশি জলপাইগুড়ি জুডো অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ বিষয়ে জলপাইগুড়ি জুডো অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেন্দু বসু জানিয়েছেন, এই সাফল্য অবশ্যই প্রতিযোগীদের, কিন্তু এই সাফল্যের আনন্দ সকলে ভাগ করে নিচ্ছেন এবং এটা জলপাইগুড়িতে অভাবনীয় সাফল্য। এর জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ রাজ্য সরকার আমাদের 2 লাখ টাকা দিয়েছে। সেই 2 লাখ টাকাতে আমাদের ছেলেদের কোচিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হয়। এখন ওয়েদার নিউজ।
থেকে রোদের দেখা দিয়ে দিনের শুরু, বেলা বাড়লে মেঘের দেখা মেলে। যদিও সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়নি, আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 76% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 55%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জেলায় পৌঁছলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু টহল, ভোটারদের সাথে কথা বলে মনোবল বৃদ্ধির চেষ্টা। করলার ভাঙা সেতুর কারণে সমস্যা শিশুমহল প্রাথমিক বিদ্যালয়ে ভোটারেরা, থাকবে গাড়ির ব্যবস্থা, জানালেন জেলা শাসক। নির্বাচন পরিচালনা করতে প্রয়োজন 1301টি গাড়ি, বাস, মিনি বাস, ছোট গাড়ির ব্যবস্থা সম্পন্ন, জানালেন জেলা শাসক। বিশেষ ব্যবস্থা বন্যপ্রাণী রুখতেও। ভোটের মুখে শহরে এসে বিজয়কে কটাক্ষ রূপা গাঙ্গুলির, ভোটের প্রচারে জোর বৃদ্ধি তৃণমূল বামের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।